তুমি আসো, আমি কথা বলছি বৌদির সাথে। বৌদি, তুমি কি বলেছো শ্রেয়াকে? কি বলেছি আমি শ্রেয়াকে? বৌদি, তুমি ওকে কাজ করার জন্য বলেছো? হ্যাঁ আমি বলেছি, কিচেনে অনেক কাজ পড়ে রয়েছে, আমার শরীরটা খারাপ, তাই আমি শ্রেয়াকে বললাম কাজগুলো একটু করে দিতে। তাতে কি এমন হয়েছে? তোমার সাহস কি করে হলো বৌদি শ্রেয়াকে দিয়ে বাড়ির কাজ করানো? যবে থেকে আমাদের বিয়ে হয়েছে না, ওকে আমি কোনো কাজ করতে দিই না, সব কাজ আমি করি, আর ওকে দিয়ে তুমি বাড়ির কাজ করাচ্ছ? ইন্দ্র ছাড়ো না, বৌদিকে কেন এত কথা শোনাচ্ছ? আরে শ্রেয়া কথা শোনা বলতে কি করবো? প্রত্যেকবার সেই একই ড্রামা। ইন্দ্র, এখন তুমি আমার ড্রামা দেখছো? তুমি কি সেই সব দিনগুলোর কথা ভুলে গেছো যখন আমি তোমার জন্য খাবার বানিয়ে দিতাম? শুধু তুমি কেন, তোমার 10-12টা বন্ধুর জন্য আমি খাবার বানিয়ে দিতাম। আর আজ যেই তোমার বউ এসে গেছে, সেই তুমি তোমার বৌদিকেই ভুলে গেছো। বাহ, এটাই শোনার আজ বাকি ছিল। তুমি বলছিলে না শ্রেয়া, আমি বৌদিকে সব কথা কেন বলছি? দেখলে যত দয়া করেছিল, 1 মিনিটে সব শুনিয়ে দিল। এটা না দাদাও করে, কোনো উপকার করলে সবসময় শোনাতেই থাকে। ছাড়ো না, তুমি চলো। ঠিক আছে, আর কিছু আমি বলবো না তোমাকে। হ্যাঁ, আমি এটাও চাই না তুমি আমার ওয়াইফকে কোনো কাজ করতে বলবে। বাড়ির রান্না করা হোক, বাসন মাজা হোক, কোনো কাজ করতে বলবে না। ওর কাজ শুধু পড়াশোনা করা, আর ও শুধু পড়াশোনাই করবে, বুঝেছো? চলো শ্রেয়া। ভাই, আজকে যেভাবে পেমেন্টটা চাই, আমাকে টাকাটা একজনকে দিতে হবে। ঠিক আছে, আমি রাখছি। শ্রেয়া, দেখো না ঘরটা কিভাবে নোংরা হয়ে আছে, বৌদিকে একটু বলো না পরিষ্কার করে দিতে। আর ইন্দ্র, তুমি সবসময় দিদির পেছনে পড়ে থাকো কেন বলো তো? উনি তো আমাদের থেকে বড় হয় নাকি? এরকম ভাবে বললে কি ভালো দেখায়? তোমার দিদিকে কিছু বলার দরকার নেই, আমি পরিষ্কার করে দেবো। এই বাড়িটা যতটা ওনার, ততটা তো আমাদেরও, বলো? শ্রেয়া, তুমি এই বাড়িতে এসেছো মাত্র 1 বছর হয়েছে, আর বৌদি এই বাড়িতে 5 বছর ধরে আছে। আমি বৌদিকে হাড়ে হাড়ে চিনি। আমি যদি বৌদিকে এসব না বলি, তাহলে সব কাজ তোমাকে দিয়ে করাবো। আর শ্রেয়া, তুমি এই বাড়িতে কাজ করার জন্য আসো। কাল যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, তখন আমরা এই বাড়িতে একটা মেয়ে রেখে দেবো। শ্রেয়া, তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো, আর দাদা বৌদির কথা পাত্তা দিও না। আমার জায়গায় ওরা দখল করে বসে আছে, ওদেরকে অতটা ভালো বলতে চেও না। আচ্ছা ছাড়ো তুমি, ওদের জন্য আমাদের মুড অফ করে লাভ নেই। শ্রেয়া, কোথায় যাচ্ছ তুমি? কিটি বাড়িতে যাচ্ছি। কিটি পার্টি, তাও আবার এরকম ড্রেস পরে? শ্রেয়া, তুমি তো জানোই আমাদের সোসাইটিতে এরকম ড্রেস পরলে ভালো দেখাবে না। তুমি এটা চেঞ্জ করে নাও। তাছাড়াও তুমি তো এখন বিবাহিত, একটু ভালো ড্রেস পরো। কি বললে দিদি? আমি এই ড্রেস পরে পার্টিতে যাবো না? কিন্তু আমি তো ইন্দ্রকে জিজ্ঞাসা করে নিয়েছি, ওর যখন কোনো প্রবলেম নেই, তাহলে তো তোমারও কোনো প্রবলেম থাকার কথা না। জানো দিদি, আমি ইন্দ্রকে বলছিলাম যে ও তোমাকে কেন এতগুলো কথা শোনাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওই কথাগুলো বলে ঠিকই করেছিল। তোমার ভাবনা না এখনো পুরোনো যুগে পড়ে আছে। শোনো, আমি এই ড্রেস পরে পার্টিতে যাচ্ছি। আমাকে পেছন থেকে একদম ডাকবে না। ইন্দ্র, বলছি আমার তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি আমি এই কথাটা বলে তোমার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। তুমি যে শ্রেয়াকে এতটা ছাড় দিয়ে রেখেছো না, এটা কিন্তু তুমি ঠিক করছো না। বউদের সবসময় একটু কন্ট্রোলে রাখা উচিত। বৌদি, আমার না তোমার থেকে এসব শেখার কোনো প্রয়োজন নেই, যে ওয়াইফকে কি করে কন্ট্রোল করতে হয়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।